আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদের সকলকে ধন্যবাদ। গত শুক্রবার রাত 1টার সময় আমি আমার ঘরে ঘুমানো ছিলাম, আমার ছেলে সাইটে ছিল। হঠাৎ করে ঠিক আছে, থানার থেকে অনেক প্রশাসন গেছে ওসি সহকারে। তখন আমার ডাকছে, ডাকার পরে আমার আম্মা দরজা খুলতে পারে না, আমি দরজা খুলছি। খোলার পরে আমায় একটা কাগজ নিয়ে বাইরেছি, কয় আপনার থানায় যেতে হবে। আমি বললাম যে কী অপরাধ আমার? কয় অপরাধ না, আপনি থানায় চলেন, তারপর বলবানে। তখন পথে আমি ওনারা আমার নিয়ে এসছে, ঠিক আছে, সুসম্মানে আমার কোনো হ্যান্ডকাপও দেয় নাই। থানায় আসার পরে ওনারা বলছে যে এটা একটু উপরের সমস্যা, উপরের অর্ডার, তো ইনশাল্লাহ আমরা জামিন হয়ে যাবে। এই কথার পরে আমারে গোপালগঞ্জ সদর এসে নিয়ে এসছে থানায়, ওইখান থেকে এইখানে আমার চালান দিচ্ছে। এখন খুবই আমার ভালো লাগছে। আমার 4 জন ছেলে মেয়ে, 2টা কন্যা সন্তান আমার জমক হয়েছে। আমার স্ত্রী সে মারা গেছে। আমি ওনাদেরকে বলছিলাম যে স্যার আমার তো স্ত্রী মারা গেছে। তখন ওসি আমার একটা কথা বলছে যে জামাল ভাই, আমি তদন্ত কইরা আমি আপনার সূক্ষ্ম বিচার যাতে হয় এইটা আমি করব, এই আশ্বাসটা উনি আমাকে দিছিল। আমি এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এই মামলাটা আমি প্রত্যাহার চাই। এই মামলাটা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনার কাছে আমার দাবি, জনগণের কাছে দাবি, আমার কোটালী পাশার গোপালগঞ্জবাসীর কাছে দাবি, এই মামলাটা আমি প্রত্যাহার চাই। মিথ্যা মামলায় আমার জড়াই দিছিল, এই মিথ্যা মামলা আমি প্রত্যাহার চাই, এইটাই আমার দাবি। আমি মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি চাই। আমি এই মামলা থেকে অব্যাহত চাই। এই আমি তো কিছুই জানি না, ঠিক আছে, কোন কারণ আমার ধরল আমি এখন পর্যন্ত কিছুই জানি না। আমি সাধারণ মানুষ, আমি কিষান দিয়ে খাই, আমি ওই বালুর কাজ কইরা খাই, এই বেলে আমার জীবন যেমন চলতেছে। আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই। ওসি স্যারে এই ব্যাপারটা নিয়ে 1 ঘন্টা সে তার মোবাইলে সেই করছে, ওটা তো আমি বুঝি না। সে সাজ দিয়ে ওইটা জানছে, ঠিক আছে। জানার পরে সে আরও কোটালীপাড়ার অনেক সাংবাদিক ভাই ছিল, তাদের কাছে বলছে যে না, জামালের কোথায় কিছু পাওয়া যায় নাই। না না না, কখনই আমি ছিলাম না। ওসি স্যারে সম্পূর্ণ আমার ওই যে, ঠিক আছে, ইউনিয়ন দেখছে, তারপর তেজগাঁলে আমি একটা এই যে ছেলেটা, ঠিক আছে, আমার সাথে ব্যবসা করি, কাঁচামাল ব্যবসা করছে, কাঁচামালের ব্যবসা করছে দীর্ঘদিন। সমস্ত মিডিয়া ভাইদেরকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।